আমাদের মুক্ত হস্তে দান করা। দানের ওয়াজ গত সপ্তাহে করেছিলাম, তারপরে বলতেছি মুক্ত হস্তে আমাদের কি করা? দান করা। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বান্দা, তোমরা তোমাদের সম্পদের হিসাব করো। কি করো? সম্পদের হিসাব করো। বছর শেষে শতকরা 2.5 টাকা, 1,02,500 টাকা তোমরা যে টাকাটা তোমার কাছে রেখেছ, এই 2.5 টাকা তোমার হক নয়, তোমার টাকার মধ্যে গরিবদের হক পড়ে রয়েছে। এই হক তোমরা আদায় করো। তোমরা যদি এই হক আদায় করো, তাদের প্রতি রহম করো। তোমরা মনে করো যাকাত দিলে মাল কমে যায়, তোমরা মনে করলো দান করলে মাল কমে যায়, আল্লাহ বলেন তুমি দাও, আমি তোমাকে দেব। বান্দার প্রতি রহম করো, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব। আমাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? পঞ্চম নাম্বার কথা হচ্ছে কদর তালাশ করা। কি করা? কদর তালাশ করা। কদর মানে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি কদরকে মিস করলো, সে যেন সবই মিস করলো। কদর কোন মাসের মধ্যে? কদর একটি রাত্রিকে বলা হয়, যে রাত্রির ওজন হচ্ছে 1000 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, আল্লাহ তাআলা বলেন ততটুকু পরিমাণ সওয়াব হয়। নবীজি বলেন 1000 মাস 83 বছর 4 মাস সমপরিমাণ যদি হয়, তাহলে আল্লাহ এক রাতের বিনিময়ে এর থেকে বেশি সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে কদর তালাশ করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়াজাদ্দা ওয়াশাদ্দা মিরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার মধ্যে একটানা রাত দিন 10 দিন ব্যাপী ইবাদত করেছে এমন নজির নাই। নবীজি ইবাদত করেছেন, ছেড়ে দিয়েছেন, ইবাদত করেছেন, তার প্রয়োজনীয় কাজ ছেড়েছেন, ইবাদত করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, এভাবে জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু একটানা ইবাদতের শুধুমাত্র নজির একটা, সেটা হচ্ছে মাহে রমাদানের শেষের 10 দিন নবীজি একটানা ইবাদত করতেন। নবীজি একটানা ইবাদত করার প্রথম অর্থ হচ্ছে ইতিকাফ। প্রথম অর্থ কি? 10 দিন একটানা ইবাদত মানে নবীজি 10 দিন ইতিকাফ করতেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যে ছিলেন, ততদিন আল্লাহ রাসূল জীবদ্দশায় কখনো ইতিকাফ মিস করেন নাই। দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে এই ইতিকাফের মাধ্যম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরকে তালাশ করতেন। নবীজি বলেন, যে ব্যক্তি কদরটাকে মিস করলো, সে যেন সবই মিস করলো। 10 দিন নবীজি ইবাদত করেন, প্রথমত ইতিকাফ হয়ে যায়, দ্বিতীয়তে কদর খুঁজে খুঁজে সে নবীজি বের করে নেয়। তাহলে আমাদের ইতিকাফের প্রয়োজন আছে না নাই? কদরের প্রয়োজন আছে না নাই? নবীজি বলেন, এই কদর যে ব্যক্তি পেয়ে গেল, সে যেন সব পেয়ে গেল, সে যেন সব পেয়ে গেল। এই জন্য ইতিকাফের মূল অর্থ হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফে বসবে, সে যেন দুনিয়ার সব কিছু থেকে একেবারে পৃথক হয়ে, তার উদ্দেশ্য একটাই, ইতিকাফ করব, তালাশ করব, আল্লাহ তাআলার দেওয়া করব। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার বলেন, তোমরা ছোট বাচ্চাদেরকে ইবাদত করার জন্য উৎসাহিত করো, রোজা রাখার জন্য উৎসাহিত করো। আমরা নিজেরা ইবাদত করি না, নিজেরাই রোজা রাখি না, আমাদের সন্তান কিভাবে রোজা রাখবে? কথা বলেন না কেন? নবীজি বলেছেন তোমরা রোজা রাখো এবং তোমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করো, এবং তোমাদের সন্তানদেরকে ইফতারের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে নিয়ে যাও। যেখানে ইফতারের প্রোগ্রাম হয় সেখানে নিয়ে যাও। এই বাচ্চা যখন দেখবে এতগুলো মানুষ বসে আছে, এতগুলো খাবার, রকমারি খাবার তার সামনে আছে, কেউ খাচ্ছে না, তার কারণটা কি? সে বুঝবে কি একজন আযান দিচ্ছে আর সবাই একটা খেজুর দিয়ে ইফতার করতেছে। এই দৃশ্য যখন এই ছোট্ট বাচ্চা দেখবে, তখন এর ট্রেডিশন, এর তারবিয়া, এর অভ্যাস
এই দৃশ্য যখন দেখবে বড় হয়ে, আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে তারবিয়া, এভাবে অভ্যাস, এভাবে সুন্নাহ শেখানোর উদ্দেশ্য সন্তানদেরকে জোরাজুরি নয়, রোজার জন্য উৎসাহিত করতে হবে, ইফতার প্রোগ্রামের মধ্যে নেওয়ার কি করতে উৎসাহিত করতে হবে, তাদেরকে শিখাইতে হবে মুসলমানদের এটা করতে হয়, মুসলমান হলে এটা করতে হয়, রমজান মাসে এটা করতে হয়। বড় হয়ে এই বান্দাকে শিখাইতে হবে না, সুন্দর সমাজ এবং সুন্দর মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ইবাদতের জন্য উৎসাহিত করতে হবে। দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে নিজেরাও আমরা ইবাদত করি না, আমাদের সন্তানকে ইবাদত করবে কোথায় থেকে? আমরা শুধু এই রমজান মাসে সারি নাই, হোস্টেলের মধ্যে খালি তাফসীর চলে। কি চলে? তাফসীর চলে। এটা হইছে আজকে অমুক ইফতার দিয়েছে একটা মজা, কালকে অমুক দিয়েছে ওরটা একটু লবণ বেশি, ওরটা একটু ঝাল বেশি, ওর এটা হয়েছে ও কম দামে দেয়, ও বেশি দামে দেয়, ও ডাকাতি করে, খালি এই সমালোচনা দোকানের মধ্যে। আপনি জানেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, হাদিসের মধ্যে এসেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বৃহৎ কিতাবের মধ্যে তিনি লিখেছেন অনেক হাদিসের ভলিউম। তিনি লিখেছেন এক ব্যক্তি আল্লাহর ওলি একজন মানুষের বাসায় প্রত্যেকদিন 40 দিরহাম টাকা পাঠাইতো। কয় দিরহাম? 40 দিরহাম টাকা পাঠায়। দ্বিতীয় দিন আবার 40 দিরহাম টাকা পাঠাইলো। চতুর্থ দিন এভাবে অনেক দিন যাবত করে 40 দিরহাম করে টাকা পাঠাইলো। একদিন হঠাৎ করে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। যার বাসায় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে ওই ব্যক্তি হুজুরের বাসায় এসে বলল, হুজুর আপনি গত কয়েক মাস যাবত প্রত্যেকদিন আমার বাসায় 40 দিরহাম করে টাকা পাঠান, কিন্তু আজ কয়েকদিন যাবত টাকা পাঠাচ্ছেন না। আপনি যখন টাকা পাঠাচ্ছিলেন তখন আমি সুখে শান্তিতে থাকতে পারছি, খাইতে পারছি, পড়তে পারছি। এখন টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, আমার চলা খুব কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বলেন, বাবা যতদিন পর্যন্ত ওই চার দোকানে বসে বসে আমার গীবত করেছো, কি করেছো? আমার গীবত করেছো, আমার সমালোচনা করেছো, ততদিন তোমার সওয়াব গুলো আমার পাল্লায় চলে এসেছে আর আমার গুনাহগুলো তোমার পাল্লায় আছে। ইবাদত করে লাভ কি হবে? বসে বসে যখন আমি সওয়াব পাইতেছি, তোমার বাড়ি টাকা পাঠাইতে আমার আপত্তি কোন জায়গা? আপত্তি আছে? কিন্তু গত কয়েকদিন যাবত তুমি আমার গীবত করা বন্ধ করে দিয়েছো, আমার সমালোচনা বন্ধ করে দিয়েছো, আমিও সওয়াব পাওয়া বন্ধ করে দিয়েছি, তোমার বাসায় টাকা পাঠানো আমি বন্ধ করে দিয়েছি। গীবত করার দরকার আছে না নাই? রমজান মাসে বেশি বেশি করবেন, একটা করলে 70টা পাইবেন। কয়টা পাইবেন? সওয়াব যেমন একটা করলে 70টা, মিথ্যা একটা বললেও কয়টা? কয়টা কইবেন না? বেশি করে কইবেন। চিটিং বাজি করতে করতে, সমালোচনা করতে করতে হয়রান হয়ে গেছে, আধে তাতে সাথে গলা শুকিয়ে গেছে। কি করছে? এত করে গীবত করছে, শুধু খালি গীবত আর গীবত। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি গীবত করছে, অন্য সমালোচনা করছে। যার দোষ তাকে বলেন আপনি, ভালো মনে সে বুঝে নিবে, কিন্তু তারে না সমালোচনা করেছেন, এই সমালোচনাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সমালোচনা করবেন। এবার একটু বর্জনীয় কয়েকটা কথা 5 মিনিট বলবো আমি। রমজান মাসে আমরা রোজা রাখি, ইফতার করি না। কেউ দেয় 2 মিনিট আগে আজান, কেউ 5 মিনিট আগে, কেউ 5 মিনিট পরে, কারো ঘড়ি আকরে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের অপেক্ষা নয়, এলানের অপেক্ষা নয়, এলাকা ভিত্তিক যে ঘড়িটা আছে, তোমার হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়ির টাইম দেখে জাস্ট টাইমে তুমি ইফতার করবে, 1 সেকেন্ডও দেরি করবে না। 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়। ইহুদিদের অভ্যাস ছিল, ইহুদিরা যখন ইফতারের সময় হয়ে যায়, ইহুদিরা কিন্তু রোজা রাখে। কি রাখে? ওদেরও রোজা আছে, ওদের ধরনের। যখন তারা রোজা রাখে তখন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করেন, একটু বিলম্ব করে। কি করে? বিলম্ব করে। আমরা মুসলিম, ইফতারের সময় হওয়ার সাথে সাথে আমরা কি করব? ইফতার করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করব। কি করব? এই যে 10-12 দিন রোজা চলে গিয়েছে, আমরা কি রমজানের পবিত্রতা রক্ষা করেছি? কথা বলেন না কেন? আমাদের জবানকে হেফাজত করতে পেরেছি, মুখ দিয়ে গালিগালাজ বন্ধ করতে পেরেছি, এটা কি বন্ধ করতে পেরেছি? কালো টাকা সাদা করা বন্ধ করতে পেরেছি, মজুদদারি করা বন্ধ করতে পেরেছি। জিনিসের দাম কমায় দিছে না বাড়ায় দিছে? মদিনার মধ্যে মিডল ইস্টের মধ্যে খবর নিয়ে দেখেন, মিডল ইস্টের মানুষ যখন রমজান আসে, রমজানের আগে যা ব্যবসা করেছে, রমজান আসার সাথে সাথে ব্যবসাকে হালকা করে দিতেন। কি করে দেন?
ন্যায্য মূল্য জিনিস বেচেন, যেন রমজানের মধ্যে কোনো রোজাদারের খরচা করতে কষ্ট না হয়। আর বাঙালি রোজা আসার আগে আগে মজুদারি শুরু করে দেয়, রমজানের মধ্যে বেশি দাম বেচবে, আর এই টাকা দিয়ে সারা বছর পয়সা পয়সা খাবে। কার উপর জুলুম করলেন? কার উপর জুলুম করেছেন? এই যে মজুদদারি আমরা করলাম, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, জুলুম ছাড়তে পারলাম না, দোকানের ব্যবসার মাল 10 টাকা বা 20 টাকা নেওয়া ছাড়তে পারলাম না, ন্যায্য মূল্য দিতে পারলাম না। অথচ এই ব্যবসা, এই তিজারা কার ছিলেন? নবীজির ছিলেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ব্যবসা করবে তার ব্যবসার মধ্যে খায়ের বরকত দিবে কে? আর ব্যবসা করা সুন্নাহ। ব্যবসা করে কি? আমি নবীজি ব্যবসা করেছি, তোমরাও ব্যবসা করো। কে বলেছেন? তিজারা। নবীজি বলে, আমি দেশে দেশে করে ব্যবসা বাণিজ্য করেছি, তোমরাও করো। ব্যবসার মধ্যে বরকত দিয়েছে কে? আর সুদের মধ্যে বরকত দেয়নি কে? সেটার মধ্যে বরকত দেয় না, সে সুদ আমরা খাই। আর যে ব্যবসার মধ্যে বরকত দিয়েছি সেই ব্যবসার মধ্যে বাটপারি করি আমরা, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? হুজুর, কেজিতে 50 টাকা না হইলে ক্যারিং ভাড়া পোষায় না, কি হয় না? কেজিতে কত টাকা? কেজিতে কত টাকা? গেঞ্জির পাইকারি দাম হচ্ছে 1-150 টাকা, আপনি নিয়েছেন 500 টাকা। কিসের সুযোগ নিয়েছেন? ঈদের সুযোগে, রমজানের সুযোগে। আপনি মনে করেন না ন্যায্য মূল্য থেকে যখন বাহিরে যাবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে নাকি? এই জন্য ব্যবসা করতে হবে স্থির করে, মাথা ঠান্ডা করে। নবীজি যেটা বলেছেন সেটা আমাদের করতে হবে। 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না। রোজা রেখে অপচয় করা যাবে না। রোজাদার মানুষের মন কিন্তু খাই 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 করে, এগুলো সব খায় ফেলবো আমি, কিন্তু যখন আজান দেয় ইফতারের সময় হয়ে যায়, খেজুর একটা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে বাজান আমি পারতাম না। কি করে বাজান আমি? তার মানে ক্ষুধার্ত অবস্থা যা হয়, কিন্তু সে খাইতে পারে না। রোজার ওসিলা দিয়ে এত এত জিনিস আমরা কিনেছি, বেশি দাম দিয়ে কিনেছি। আপনার বেশি দাম দিয়ে কেনার কারণে আরেকজন গরিব ব্যক্তি কিনতে পারে নাই। যেই দোকানে দাম বেশি নাই ওই দোকানে আপনারা যাবেন না, দেখবেন দ্বিতীয় দিন যাবেন না, তৃতীয় দিন সে ন্যায্য মূল্য বেচবে। তাহলে দোকানদারের দোষ আছে, কাস্টমারেরও দোষ আছে। দাম বেশি দিয়ে সেই দোকানে যাবেন না, দ্বিতীয় দিন তৃতীয় দিন পরে দেখবেন সমন্বয় হয়ে যাবে। এই জন্য আমরাও কিছু জিনিস জানা থাকতে হবে। এই রমজান মাসে বাড়তি জিনিস কিনবো না, আরেকজনকে কেনার সুযোগ করে দেব। নিজের কারণে 10 জনের ক্ষতি করবো না, অল্প যেটা লাগবে ততটুকু নেব, অপচয় করব না, কারণ অপচয় করা হচ্ছে শয়তানের ভাই। কে বলেছেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি অপচয় করে সে শয়তানের ভাই। যে শয়তানের ভাই সেও একটা কি? সেও কি? নবীজি বলেছেন, যে ব্যক্তি অপচয় করে সে শয়তানের, আর যে শয়তানের ভাই সে কি? সে একটা শয়তান। সে একটা কি? শয়তান। এই জন্য আমরা অপচয় কি করবো না? অপচয় করবো না। 5 নম্বর হচ্ছে রিয়া। আর রিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রোজা আসবে তোমরা রিয়া করবে না। কি করবে না? রিয়া। আর রিয়া মানে লোক দেখানোর কোন ইবাদত। আজকে আমি ইফতার দিচ্ছি, হুজুর মাইক একটু বলে দেন, অমুক ব্যক্তি আজকে ইফতার দিতে সবাই আসেন, এটা হচ্ছে আর রিয়া। এটা কি? আর রিয়া। আমি মানুষকে ইফতার দিচ্ছি শোডাউন করে, কি করে? ফেসবুকে আমাদের অভ্যাস, কিছু একটা না হইতে ফেসবুক শরীফ ছাড়া দাও। কোনো মানুষ জানে না জানে কে? আপনি আগে ভালো কাজ করেছেন, শেয়ার করবেন কার সঙ্গে? শেয়ার করেছেন কোথায়? আমাদের অভ্যাস চলে এসেছে মোবাইলের মধ্যে নির্ভর। ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, এর মধ্যে আমরা শেয়ার করে দিয়েছি, শোডাউন করেছি। ইফতার আপনি দান করেছেন মানুষকে গোপনে, আপনি এমন ভাবে দান করবেন, ডান হাত দেবেন যেন বাম হাতে জানে না, কিন্তু আমরা দান করেছি শোডাউন করে। কি করে? আল্লাহ রাসূল আর রিয়া, লোক দেখানো কোন ইবাদত তুমি করবে না। কি করবে না? লোক দেখানো কোন ইবাদত করবে না। লোক দেখানো যদি কোন ইবাদত করো, সেই ইবাদত সেখান থেকে দূরে যাবে না, আল্লাহর আসমান পর্যন্ত ইবাদতটা বুঝবে না। লোক দেখানো নামাজ পড়বে না, লোক দেখানো তেলাওয়াত করবে না, লোক দেখানো ইবাদত করবে না, লোক দেখানো দান করবে না, লোক দেখানো সাদকা করবে না, লোক দেখানো যাকাত দিব না। এগুলোর থেকে যে পরিত্রাণ থাকতে পারে, আল্লাহ বলেন তোমার সমস্ত ইবাদত দান সদকা কবুল করার মালিক হলো আল্লাহ। তাহলে আর রিয়া আমাদের করা যাবে। তারপরে বললাম 6 নাম্বার, পুণ্যের দাম বাড়ায় দেব না। কি দেব না? পুণ্যের দাম বাড়ায় দেব না। মজুদদারি করব না। কাঁচা মরিচ 1000 টাকা কেজি, হুজুর তাড়াতাড়ি ল ফ্রিজ ফুল নোট করে রাখ, পরের দিন থেকে 20 টাকা কেজি। হাই কি কাম করছে রে হুজুরকে বাঙালি। কাঁচা মরিচ কয় টাকা কেজি? 1000, পরের দিন সকালে 20 টাকা। রস খাইছে কে? হ্যাঁ, এইটা করা যাবে? যেই দিন 20 টাকা
সেদিন একটু বেশি নেবেন। 1000 টাকা হলে একটু কম নেবেন। তার মানে সমন্বয় করে চলবেন। আপনি 1000 টাকা নিয়েছেন, দোকানদার বলছে চলে তো লাগা 1020 টাকা। কি এইভাবে আমরা জিনিসের দাম বাড়ায় দিচ্ছি রমজান মাসে। খেজুর হচ্ছে 160 টাকা কেজি, নিচে 250 টাকা। হুজুর এটা আরবের খেজুর, এই গতকালকে আসছে, ভিতরে দিকে পোকা। গতকালকার খেজুরের মধ্যে কি পোকা হয়? হ্যাঁ, কথা বলেন না কেন? উপরে ফিটপাট, ভেতরে ভেতরে পোকাও করে সুন্দর। হুজুর এটা ভালো খেজুর, 500 টাকা কেজি। কিন্তু আপনি জানেন এটার দাম কত? আপনি এই যে জুলুম করেছেন, এই টাকার উপর তার বিবি, তার সন্তান, তার মা, তার বাবা, এন্টার ফ্যামিলির হক ছিল, সবগুলো নষ্ট করে দিয়েছেন। আপনি গুনাহ ভাগে কি হবে? কি হবে? এই জন্য এই রমজান মাসে আমরা কি করব না? পণ্যের দাম বাড়ায়া দেব না। পণ্যের দাম বাড়ানো হারাম বিনা কারণে। পণ্যের দাম বাড়ানো হারাম। পণ্যের সংকট তৈরি করা, মজুতদারি করা, নাই এখন নাই, আবার আছে, লুকায় রাখছে, অল্প একটু রাখছে দাম বেশি নেওয়ার জন্য। রাখে না? ভিতরে ঢুকা রাখছে, উপরে সামনে ওই এত ঢুকা শেষ লয়ে লন মানে যান, লয়ে ললা না রে আজান দিয়ে হালাবো। কি হয়? খাই লেখা না আজান দিয়ে হালাবো তো আর দিল। এই যে আমরা বলছি যে পণ্যে মজুতদারি করে, এটা হারাম। এটা করা কি হারাম? শরীয়তে হারাম। তারপরে মজুতদারি আমরা করে মানুষকে যে সংকটের মধ্যে ফেলাচ্ছি, এটা করা হারাম। পণ্যের সংকট তৈরি করে, এটাও হারাম। এই জন্য রমজান মাসে হারাম কাজ থেকে আমরা কি থাকবো? 5 মিনিট বাড়তি কথা বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এরপরে তো খানা নাই, রোজাদার অসুবিধা হচ্ছে, কারণ 2টার মধ্যে খানা খাইতে হবে। কিন্তু রোজাদার আমার মনে হয় কোনো অসুবিধা নাই, কারণ এই রমজান মাসে আমাদের কি করতে হবে? আলোচনা শুনতে হবে এবং বুঝতে হবে, আমল করতে হবে। শেষ 7 নাম্বার পয়েন্ট হচ্ছে অধীনস্থ ব্যক্তি। খুব গুরুত্ব করে শুনবেন। অধীনস্থ ব্যক্তি, আমার অধীনে 10 জন ব্যক্তি চাকরি করে। কি করে? আমি 10 জন ব্যক্তি আমার আন্ডারে কাজ করাই। এই অধীনস্থ ব্যক্তিদেরকে তাদের বোঝাকে লাঘব করে দেওয়া। কি করে দেওয়া? অধীনস্থ ব্যক্তিদেরকে বোঝা লাঘব করে দেওয়া। আগে কাজ করতো 8 ঘন্টা, রমজানের ওসিলা করে তাদেরকে করে দিবেন 5 ঘন্টা। আগে কাজ করতো 5 ঘন্টা, রমজানের জন্য করে দিবেন 3 ঘন্টা। আগে কাজ করতো 3 ঘন্টা, রমজানের জন্য কাজ দিবেন 1.5 ঘন্টা। এই যে আপনার উপরে অধীনস্থ মানুষ যারা আছে, তাদের কাজকে লাঘব করে দেওয়া, কমে দেওয়া, তাদেরকে সদয় করা, তাদের প্রতি রহমত করা। আপনি যদি তাদের প্রতি রহম করেন, আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি রহম করব। রমজানের মধ্যে এত টাকা দিতেন, এখন একটু কমে দিবেন। এখন একটু কি করবেন? কমে দিবেন। রমজানের মধ্যে, রমজানের আগে বিল দিতেন 500 টাকা ডেলি, রমজানে কাজ করাবেন 3 ঘন্টা, 50 টাকা বাড়ায় দেবেন। আপনাকে বাড়ায় দিবে কে? আপনাকে বাড়ায় দিবে কে? আপনি কার প্রতি সদয় করবেন? আপনি অধীনস্থ ব্যক্তিদের জন্য একটু মায়া করবেন, দয়া করবেন। ওই ব্যক্তি আপনার চাপের কারণে রোজা রাখতে পারে না। আপনি কাজ করা 8 ঘন্টা, একজন ব্যক্তি সকালে না খেয়ে, দুপুরে না খেয়ে 8 ঘন্টা যে কোনো কাজ করতে পারবে না, বাধ্য হয়ে সে রোজা রাখে না। আপনি যদি তাকে একটু লাঘব করে দিতেন, তার প্রতি একটু দয়া করতেন, অবশ্যই সে চিন্তা করতো সারাদিনে মাত্র 3 ঘন্টা কাজ করবো, এই 3 ঘন্টার জন্য আমি রোজা ভাঙবো না। আপনিও সওয়াব পাইতেন, সেও সওয়াব পাইতো। কিন্তু কাজ করাছেন 8 ঘন্টা, এরপরে সামান্যটুকু বলে এটাও করে দাও, আরো আধা ঘন্টা ওভার টাইম। কি টাইম? কেন? বলে ঈদের বাজার করবি না, টাকার দরকার আছে, একটু কাজ বেশি করা কর। ওই যে আপনার সুযোগ এবং তার সরলতার মাধ্যম দিয়ে তাকে রোজার থেকে আপনি দূরে সরে গেছেন। রোজা না রাখার যে গুনাহ হবে, 1 টাকা 70 টাকা ভাগ করে গুণ বাড়ায় দিয়ে আপনার আমল নামায় সেই গুনাহটা দেওয়া হবে। এই জন্য অধীনস্থ ব্যক্তিদেরকে কাজকে নরম করে দিতে হবে, কম করে দিতে হবে, তাদেরকে রহম করতে হবে। আমরা যদি রহম করি, আমার প্রতি রহম করবে কে? আমার প্রতি রহম করবে কে?